রাজমাতা, রাজনীতিক ও রূপসী আইকন। জন্মদিনের স্মরণ মহারানী গায়ত্রী দেবীকে। আজ 23শে মে, ভারতের ইতিহাসের অন্যতম স্মরণীয় নারী ব্যক্তিত্ব মহারানী গায়ত্রী দেবীর জন্মদিন। 1919 সালের এই দিনে কোচবিহার রাজপরিবারে জন্মগ্রহণ করেন তিনি। কেবল রাজমহিষী হিসেবেই নয়, স্বাধীন ভারতের রাজনীতিতে ও নারী শিক্ষায় তার অবদান আজও উজ্জ্বল। গায়ত্রী দেবীর পিতা ছিলেন কোচবিহারের রাজকুমার জিতেন্দ্র নারায়ণ এবং মাতা বরোদার রাজকুমারী ইন্দিরা রাজে। তিনি শান্তিনিকেতনে শিক্ষা গ্রহণ করেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা হয়ে ওঠেন। পরবর্তীতে সুইজারল্যান্ড ও লন্ডনে শিক্ষালাভ করে সচিবালয় ও ব্যবস্থাপনার নানা দিক রপ্ত করেন। 1940 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জয়পুরের রাজা দ্বিতীয় সাওয়াই মানসিংয়ের সঙ্গে। বিবাহের পর জয়পুরের রাজপরিবারে তৃতীয় মহারানী হিসেবে তিনি পরিচিত হন। স্বাধীনতার পরে 1962 সালে লোকসভা নির্বাচনে চমকপ্রদ জয়লাভ করেন মহারানী গায়ত্রী দেবী। চক্রবর্তী রাজগোপালাচারীর স্বতন্ত্র পার্টির প্রার্থী হিসেবে 1,92,909 ভোট পেয়ে বিশ্ব রেকর্ড করেন, যা সেই সময় গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। পরবর্তীতে 1967 এবং 1971 সালেও জয়লাভ করেন। নারী শিক্ষার অগ্রদূত হিসাবে জয়পুরে প্রতিষ্ঠা করেন মহারানী গায়ত্রী দেবী পাবলিক স্কুল, যা আজও ভারতের অন্যতম সেরা বালিকা বিদ্যালয়। তিনি ছিলেন রাজস্থানের ঐতিহ্যবাহী নীল মৃৎশিল্পের পৃষ্ঠপোষক এবং জয়পুরের সাংস্কৃতিক পরিমণ্ডলের একজন প্রভাবশালী নাম। গায়ত্রী দেবীর সৌন্দর্য ছিল কিংবদন্তিসম। আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ভোগ তাকে বিশ্বের সেরা 10 সুন্দরীর মধ্যে স্থান দেয়। তিনি ছিলেন ক্লাসিক স্টাইল, রাজকীয় রুচির প্রতীক, যার প্রভাব আজও ভারতীয় ফ্যাশন ও রুচিতে অনুভব করা যায়। 2009 সালে 29শে জুলাই 90 বছর বয়সে জয়পুরে তার জীবনাবসান হয়। তার আগে দীর্ঘদিন রোগভোগ শেষে লন্ডন থেকে ফিরে আসেন নিজ শহর জয়পুরে। মহারানী গায়ত্রী দেবী কেবল একজন রাজমাতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রভাববান নারী নেত্রী, সংস্কৃতির ধারক, শিক্ষার পৃষ্ঠপোষক এবং নারী সম্ভাবনার প্রতীক। আজ তার জন্মদিনে ভারতবর্ষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সেই নারীকে, যিনি ছিলেন এক রাজপ্রাসাদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত এক দীপ্তিমান অভিযাত্রার নাম। উত্তরের হাওয়া পরিবারের পক্ষ থেকে তাকে জানাই প্রণাম ও শ্রদ্ধা।